রাত 9টার পর চলে আসলাম ভিটুতে। তবে আজকে একটা বার্থডে গার্লের জন্য কিছু জিনিস নিতে এসেছি, নিজেদের জন্য কিছু নয়। আচ্ছা বলে রাখি, ভিডিওটা আজকের নয়, কারণ এই ভিডিওটা হচ্ছে 2 সপ্তাহ আগের ভিডিও। দিন পর আজকে ভিডিওটা পোস্ট করলাম। সোজা চলে আসলাম 3rd ফ্লোরে, বাচ্চাদের কালেকশানে চলে আসলাম। এসেই না এই ড্রেসগুলো খুব ভালো লাগছিল, তো দেখছিলাম ঘুরে ঘুরে। এই প্রথমবার মনে হয় আমি শাড়ি পরে মলে আসলাম, যেহেতু রেডি সেডি হয়ে একবারে বেরিয়েছি, আর কি নেব সেটা চিন্তাও করছি। এদিকে দেখো, মাম্মার জন্যও কিন্তু একটা ড্রেস পছন্দ হয়ে গেছিলো, তাই নিয়ে নিলাম। সাইজটা ঠিক বুঝতে পারছি না, সাইজ কিন্তু একটু গন্ডগোল আছে। বেটার হবে না? ঠিক আছে, এটাই হবে বরং। এদিকে দেখো, জামার সাইজ নিয়ে গন্ডগোল। এর আগেও আমি এসে দেখেছি, আমার মেয়ে যেহেতু 9 বছর বয়স, ওর জামা গিয়ে হচ্ছে ঠিক 13-14 বছরের বয়সের, মানে ওখানে লেখা আছে 13-14 ইয়ার্স। এর আগে বাজার কলকাতা বা স্টাইল বাজারে অনেকবার গেছি, কিন্তু ওখান থেকে আমার মেয়ের জামা কাপড় নেওয়া হতো আগে, তো ওখানে কিন্তু সাইজ নিয়ে কখনো গন্ডগোল হতো না। আর ভিটুতে এসে ঠিক এই প্রবলেমটা হচ্ছে। এদিকে বার্থডে গার্লের জন্য গিফট নেওয়া হয়ে গেছে, আর তারপরে 2টো জলের বোতল আমার মাম্মা পছন্দ করেছে। একটা হচ্ছে বার্থডে গার্লের ছোট্ট একটা ভাই আছে তার জন্য, আর একটা মাম্মার জন্য। এদিকে দেখছিলাম ডক্টর রাসেলের কিছু ফেস মাস্ক, তো আমি আর কিছু নিতে পারলাম না, একদম টাইম ছিল না। 9:30 পৌনে 10টার মতো বাজতে যায়। শুধু একটা পারফিউম নিয়েছি আমার জন্য, বিল করার সময় একটু টাইম পেয়েছিলাম, আর 2বার করে বিল হয়েছে, কারণ পরে আবার জলের বোতল নেওয়া হয়েছে। আমার জন্য টুকটাক কিছু নিয়ে নিলাম, দেখি এর মধ্যে আবার আসবো, কারণ এত সুন্দর কালেকশন, আমার খুব ভালো লাগে ভিটুয়ের কালেকশন। 2nd ফ্লোরে তো যেতেই পারলাম না আমাদের চুড়িদার দেখতে, তো আমার জন্য আর কিছু দেখিনি। আর এখানে না 50% করে অফার ছিল, এটা মনে হয় পুজোর আগে অবধি থাকবে। তো অনেক কিছু কিন্তু পছন্দ হয়ে গেছে, তাও নিতে পারলাম না। তাড়াহুড়ো করে বিল করে বেরিয়ে পড়েছি, কারণ পৌনে 10টা বাজে। এই প্রথমবার মনে হয় কোনো জন্মদিন বাড়িতে এত লেট করে গেছিলাম।